বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় মোন্থা তৈরি হওয়ায় কলকাতা একটি আর্দ্র এবং ঝোড়ো সপ্তাহের জন্য প্রস্তুত। আইএমডি জানিয়েছে মঙ্গলবার 28শে অক্টোবর থেকে শহরটিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে। মাঝে মধ্যে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইবে, যা শুক্রবার 31শে অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার সকালে জারি করা আইএমডি বুলেটিনে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়ের মোন্থা বর্তমানে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল নাগাদ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও কলকাতা ঘূর্ণিঝড়ের সরাসরি পথ নেই, তবে এর বাইরে ব্যান্ডগুলি দক্ষিণবঙ্গ জুড়ে অস্থির আবহাওয়া সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বইবে এবং মাঝে মধ্যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে বজ্রপাত এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। আইএমডি এই দিনগুলিতে নিম্নাঞ্চলে জলবদ্ধতা এবং যানজটের সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করেছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে তীব্রতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কারণ অভ্যন্তরীণ অঞ্চলে সিস্টেম দুর্বল হয়ে পড়ে। বজ্রপাতের সময় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে, বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলতে এবং যানবাহন ও বহিরঙ্গন চলাচলে সাময়িকভাবে ব্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।